হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে এই ছাতাটা আমি মডিফাই করব আর ভালো করে ডেকোরেশন করব। দেখতেই পাচ্ছ ছাতাটার কি অবস্থা। তো রিসেন্টলি এখন ছাতাটা এই অবস্থায় আছে। এই পার্লগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তার সাথে কিছু কাঁচ এখান থেকে উঠে গেছে। ওপরে কোনো কারুকার্য নেই, একদম এটা নষ্ট হয়ে গেছে। এখানে আমি একটা আঠা নিয়ে নিয়েছি, ডেড নাইট আঠা। এই আঠা দিয়ে আমি কাঁচটাকে আগে ফিক্স করেছি, তার উপরে একটা সুন্দর উল দিয়ে তৈরি সাদা কালারের ফুল লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে এই স্টারগুলো লাগিয়েছি কাঁচের ওপরে, দেখতে ভালো লাগার জন্য। এই গোল্ডেন কালারের স্টারগুলো আমার কাছে ছিল। এর সাথে করব আমি ক্লে দিয়ে কিছু কাজ। তো ক্লে দিয়ে আমি কি কাজ করতে চলেছি সেটাই এই সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই ছাতাটা আমি কিভাবে ডেকোরেশন করলাম। তো এইভাবে রেড কালারের ক্লে একটা আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে দলা পাকিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি সমান মাপের, এরকম গোল গোল করে নিয়েছি। তো এটা কি বানাবো তোমরা বুঝতে পারছো? নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারছো না। তো যাই হোক, আমি এখানে বানাতে চলেছি রোজ। তো রোজগুলো কিভাবে বানাবো, দু রকমভাবে আমি রোজ বানিয়েছি, দু রকম পদ্ধতি দেখাবো। এরকম রাউন্ড রাউন্ড করে কেটে তার উপর একটা একটা করে পেটালসগুলো স্কেলের মাধ্যমে চেপে চেপে অ্যাড করে সেটাকে আমি পাকিয়ে নিয়েও বানিয়েছি, আর এক রকমভাবেও বানিয়েছি। কিভাবে কি বানিয়েছি প্রপারলি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমার এতগুলো রোজ বানানো কমপ্লিট। এই বড় রোজটা আমি প্রথম যেভাবে বানিয়েছি সেটা দেখিয়েছি, আর সেকেন্ড রোজগুলো কিভাবে বানালাম সেটাও তোমরা দেখতে পেলে। এবার শুধু রোজ করলে তো হবে না, এর সাথে এর পাতাও করতে হবে। তো পাতা করার জন্য আমি সবুজ কালারের ক্লেটা নিয়ে নিয়েছি, আর সেটাকে বেলনের মাধ্যমে বেলে চ্যাপ্টা করে দিয়েছি। আর এখানে একটা টুলস আছে, যেই টুলসের মাধ্যমে আমি রোজের যে নিচের পাতার অংশটা সেটাকে কাটিং করে নিচ্ছি। নিয়ে এরকমভাবে 3টে 4টে করে কেটে কেটে প্রত্যেকটা গোলাপের সাথে আমি অ্যাড করে দেব। দেওয়ার পর এটার লুকটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত,
তাহলেই দেখতে পাবে আমার ছাতাটার ফুল লুক শেষ পর্যন্ত কেমন দেখতে হয়েছিল। আর দেখার পর তোমরাই কমেন্ট করে বলবে যে ওটা ভালো লাগছে না খারাপ লাগছে। তো চলো। তো এখানে সমস্ত রোজ আর তার পাতা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডেড নাইট আঠা দিয়ে একে একে এইভাবে যে সুতো দিয়ে আমি পুঁথিগুলো গেঁথেছিলাম ছাতার, তাতে একটা একটা করে অ্যাড করে দিয়েছি। আর একটা বড় রোজ যেটা বেঁচে গিয়েছিল সেটা কোথায় লাগাবো কি করব না ভেবে পেয়ে এই গাছটার ওপরে মাথায় লাগিয়ে দিয়েছি আমি। তো যাই হোক, এই হচ্ছে ছাতাটার ফাইনাল লুক। এই সম্পূর্ণ পুঁথিগুলো তো তোমরা প্রথমেই দেখেছিলে কিভাবে ছিঁড়ে গিয়েছিল, সেখান থেকে এটাকে আবার আমি সুতো দিয়ে নতুন করে সেলাই করে এর মাথার ওপরটা এরকমভাবে সুন্দর ডেকোরেশন করেছি, তার সাথে ক্লে দিয়ে এগুলো দিয়েছি। তারপরে ভাবলাম যে এটাকে এইভাবে এমনি ফেলে না রেখে, আমার একটা রাধা কৃষ্ণের মূর্তি ছিল ছোট, দীঘা থেকে কিনে এনেছিলাম, তো সেই মূর্তিটাকে ভাবলাম এর নিচে রেখে দিয়ে আর টিভির সামনে আমাদের যে টিভি ক্যাবিনেটটা আছে সেখানে সাজিয়ে রেখে আসি। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কেমন লাগছে। অতীব সুন্দর লাগছে, দেখো। এই ছোট্ট রাধা কৃষ্ণটা এখানে আগেই ছিল, তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে। তো ওটাকে এর নিচে রেখে দিয়েছি, আর একদম যেন এটার জন্যই এই ছাতাটা তৈরি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।